দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্দ্রালা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দুটি ধারা ও উপধারা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আওয়ামী লীগের শাসনামলে 2010 সালে এই আইনটি পাশ হয়। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়াতে দরপত্র ছাড়াই প্রকল্প নেওয়ার সুযোগ রাখা হয় এই আইনে। এছাড়া এই আইনের আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না সেই বিধানও রাখা হয়। এই দরপত্র ছাড়াই মন্ত্রীর একক ক্ষমতায় কাজ দেয়া এবং দায় মুক্তির ধারা উপধারা দুটি অবৈধ ঘোষণা করেছে আদালত। সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিম ও আলী আজম মুকুলকে আলাদা দুটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। আলী আজম মুকুল ভোলা 2 আসনে সংসদ সদস্য ছিলেন, আর সোলাইমান সেলিম ছিলেন ঢাকা 7 আসনে। তারা দুজনই আওয়ামী লীগের। আমানত ফেরতের চাপ সামলাতে 13 নভেম্বর পর্যন্ত 6,585 কোটি টাকা ধার নিয়েছে দুর্বল 7 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির আওতায় সবল 10টি ব্যাংক এই টাকা ধার দিয়েছে। ফলে অতিরিক্ত কোনো টাকা না ছাপিয়ে এই পরিমাণ নগদ অর্থ সরবরাহ করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে আবার বিস্ফোরণ হচ্ছে মুহুর্মুহু, যা আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফ সীমান্তে বাংলাদেশিদের মধ্যে। মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে বাংলাদেশ লাগোয়া রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ অনেকটাই এখন সেদেশের বিদ্রোহী দল আরাকান আর্মির হাতে। তবে এখন এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমান জনগোষ্ঠী রোহিঙ্গাদের সশস্ত্র দলগুলো দাঁড়াচ্ছে বলে ওপার থেকে খবর পাওয়া গেছে। আরাকান আর্মিকে ঠেকাতে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের যুদ্ধে ঠেলে দিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা এমন সামরিক কর্মকর্তাদের তালিকা করছেন যাদের বরখাস্ত করা হতে পারে। দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে ওই তালিকায় জয়েন্ট চিফ অব স্টাফ বা প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নামও রয়েছে। 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রশাসন গঠনের পর এটি পরিবর্তিত হতে পারে। এছাড়া দেশ বিদেশ হোক বা বিনোদন জগতে সর্বশেষ খবর জানতে ক্লিক করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।